শহীদ দিবস উদযাপন ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান পালিত হলো মাথাভাঙ্গায়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস সদস্য ও কোচবিহার জেলা আইএনটিইউসি সভাপতি বিশ্বজিৎ সরকার, মাথাভাঙ্গায় 1 নং ব্লক কংগ্রেস সভাপতি ক্ষিতেন্দ্রনাথ বর্মন, জেলা কংগ্রেস সদস্য তপন বর্মন, সুনীল সরকার, যুব কংগ্রেস নেতা এরশাদ মিয়া ও অন্যান্য নেতৃবৃন্দ। এর পাশাপাশি এদিন মাথাভাঙ্গা কোর্ট চত্বরে ও মাথাভাঙ্গা ল অ্যাসোসিয়েশনের পক্ষ শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তারপর তারা মাথাভাঙ্গা শহরে একটি ছোট মিছিল বের করে। এই মিছিলে উপস্থিত থেকে পা মেলান মাথাভাঙ্গা অ্যাসোসিয়েশনের সকল মোহরীরাও। মাথাভাঙ্গা থেকে আবির সিং এর রিপোর্ট। আপনারা দেখছেন হামার উত্তরবঙ্গ ডিজিটাল সংবাদ। যারা নেতা হয়েছে তারা অনেকেই অন্য দলে চলে গেছে, তাই বাহারি অনুষ্ঠান তাদের লোকজন আছে, পয়সা আছে, তারা করে বেড়ায়। তো তাদের সঙ্গে পাল্লা আমরা যেমন দিতে যাব না, এবং সার্বিকভাবে ইতিহাস এই কথা বলবে যে আন্দোলনটা ছিল প্রদেশ যুব কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ গুহর ডাকে, প্রদ্যুৎ গুহর নির্দেশে কোচবিহার জেলা যুব কংগ্রেস তার সঙ্গে ছাত্র পরিষদ ঝাঁপিয়ে পড়ে আন্দোলন করেছে। এর আগে কোনো জায়গায় তৃণমূল কংগ্রেসের নামটা নেই। তাই ওরা করতেই পারে, অনেক কিছুই করে, লোকজন দেখানোর জন্য, নিজেদের গরিমা বাড়ানোর জন্য, নিজেদের হাল হকিকত মানুষের সামনে তুলে ধরবার জন্য। কারণ যদি উদ্দেশ্য সঠিক থাকতো তাহলে কলকাতায় যে 14 জন মারা গেছিল সেই 14 জনের নামে এত ইউনিভার্সিটি মমতা ব্যানার্জি করেছে। একটা করে ইউনিভার্সিটি হতো, একটা করে কারখানা হতো। শহীদ রবিন বিমান হায়দার মারা গেছে, মমতা ব্যানার্জি ফুল দিয়ে গেছে। সেই জায়গায় শহীদ বিমান হায়দারের নামে একটা পলিটেকনিক কলেজ হতে পারতো, একটা কারখানা হতে পারতো। তা কিন্তু ওরা করেনি। ওরা শহীদ দিবস করে রংচং দিয়ে মানুষের সামনে ভাইরাল হওয়ার চেষ্টা করে। শহীদদের উদ্দেশ্যে সেই পরিবারগুলোকে সাহায্য করবার জন্য কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ ওরা নিয়েছে, গ্রহণ করেছে বা সদিচ্ছা আছে, এটা ওদের কাছ থেকে আমরা দেখিনি। তাই ওরা কি করবে, আমরা কি করব, এটা টোটালি আলাদা বিষয়, আলাদা সাবজেক্ট।